নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে নিহত একই পরিবারের ৫ জনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল চলছে শোকের মাতম। ইতোমধ্যে একজনের মরদেহ পৌঁছেছে, শনিবার সকালের মধ্যে বাকিদের মরদেহ পৌঁছে যাবে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে। বাউফলের আকাশ বাতাস যেন কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে। চারপাশে নীরবতা আর স্বজন হারানোর আর্তনাদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় এমনই শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা জানান, এমন মর্মান্তিক ঘটনা তারা কখনো দেখেননি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একই পরিবারে ৫ জন মৃত্যু সংবাদের পরে পুরো কনিকদিয়া গ্রাম শোক আহত। আমার কষ্ট হয় যে একটা ফ্যামিলি একজন লোক না, একজন থাকলো কালামের নামটা অন্তপক্ষে থাকতো ইতে। এদিকে নিহতের মরদেহ গ্রামের বাড়ি পৌঁছানো শুরু করেছে। একজনের মরদেহ কামাকদিয়া এলাকায় নেওয়া হয়েছে। শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হবে। বাকিদের আনার জন্য প্রস্তুতি চলছে, তাদেরকে মারা গেছে এবং তাদের লাশ হিমঘরে আছে। এর আগে গত রোববার সকালে ফতুল্লার গিরিধারা এলাকার একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে এ বিস্ফোরণে কালাম সাইমা সহ তাদের ৩ শিশু সন্তান দগ্ধ হন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কালাম, যার শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল। বুধবার সন্ধ্যায় মারা যায় তার মেয়ে কথা। বৃহস্পতিবার সকালে ছেলে মুন্না এবং দুপুরে মেয়ে মুন্নি মারা যায়। সবশেষ শুক্রবার সকালে মারা যান সাইমা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।